আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা দুজন মিলে একটা গোপাল ভাঁড়ের একটা নতুন গল্প বলবো। তো ইয়াসির, গল্পটির নাম জানো? হ্যাঁ, আমি অবশ্যই জানি। গল্পটির নাম হলো একটি উড়ন্ত জুতার কাহিনী। এবং ওই গল্পটা শুনে তোমার ঘুম ভেঙে যাবে, একদম ঘুমই আসবে না। হ্যাঁ, শুনতেই ইচ্ছা করবে। হ্যাঁ, তো আমি চলো শুরু করা যাক। হ্যাঁ, তাই তুমি গল্পটা বলতে পারবা? হ্যাঁ, তো একদিন গোপাল ভাঁড় হলো তার বানর সেনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিল পড়াশোনার বিষয়ে। তো তারপর তার বানর সেনা বলল, গোপাল ভাঁড়, গোপাল দাদু, আমাদের আমাদের খুব কষ্ট হচ্ছে স্কুলে যেতে। এত রোদ, পা পা টিপে টিপে গরম হয়ে গেছে। অনেক গরম। তো যে তখন ওখানে গরমকাল ছিল, গ্রীষ্মকাল। এবং তাদের তো জুতা ছিল না, ছোটদের তো জুতা ছিল না, পায়ে হাঁটতো তো, ওরা অনেক গরিব, খালি পায়ে। তো গোপাল ভাঁড় বললো, আমি একটা ব্যবস্থা করে দিব। গোপাল তো সবাইকেই এই তো সাহায্য করে, তাই জন্য বানর সেনাদেরকে সাহায্য করবে না, এটা তো গোপাল হাল ছাড়বেও না। তো শেষ সোজা বিজ্ঞানীর কাছে গেল, বিজ্ঞানী মশাই, রাজবিজ্ঞানী। তো সে তো যখন গোপাল ভাঁড় হলো বিজ্ঞানীর বাসাতে পৌঁছালো, সে দেখলো অনেক যন্ত্রতে ভরা। আচ্ছা বলতে গেছি, বিজ্ঞানী কে? বিজ্ঞানী হলো গোপাল ভাঁড়ের একটা প্রিয় বন্ধু। সে অনেক কিছু আবিষ্কার করে, ঔষধ, যন্ত্র, এমনকি ওষুধও আবিষ্কার করছে, বিভিন্ন ধরনের ঔষধ। তো যখন গোপাল ভাঁড় ভিতরে ঢুকলো, সে দেখলো কোথাও বিজ্ঞানী নাই। সে খুঁজতে থাকলো। আর যখন গোপাল ভাঁড় বিজ্ঞানী বাসার ভিতরে ঢুকলো, মেলা যন্ত্র, একদম একটা বড় ল্যাবরেটরি, পুরোটা একটা ল্যাব, বাসাতে একটা ল্যাব। অনেক অনেক কিছু আছে, দূরবীন। আমি এমনকি ওটা দেখে অ্যাস্ট্রোনট হয়ে গেছিলাম। হ্যাঁ, তো গোপাল ভাঁড় বিজ্ঞানী বাসার ভিতরে খুঁজতে থাকলো। তারপর সে একটা কোনার মধ্যে বিজ্ঞানীকে খুঁজে পেল। সে দেখলো বিজ্ঞানী হলো একটা কি জানি একটা ওষুধ বানাচ্ছিল। হ্যাঁ, খুব ভয়ানক ঔষধ। তো যখন গোপাল ভাঁড় হলো বিজ্ঞানীকে ভয় দেখালো, তখনই ঔষধটা মেঝেতে পড়ে গেল। বিজ্ঞানী ভয়ে ওষুধটাই ফেলেছিল। তখন ওষুধটা পড়ার পরে যে লিকুইডটা পড়ে গেছিল, সে লিকুইডটা স্মোক করা শুরু করছিল। হ্যাঁ, কালো ধোঁয়া উঠা শুরু করছিল। যে গোপাল কাশা শুরু করছিল। তখন বিজ্ঞানী বললো, এখন তুমি কি করলা? তাহলে বাসার ভিতরে এখন মেঘ হবে, আর মেঘ হলেই তো বৃষ্টি হবে, এবং বৃষ্টি হলেই তো পানি হবে, এই পানি তো আবার নিচে পড়বে, এরকম চলতেই থাকবে। গোপাল ভাঁড় হেসে উঠে বলল, তোমার এই যন্ত্রগুলো দেখে আমি সবসময় অবাক হই। তারপর গোপাল ভাঁড় বললো, তার অভিযোগটা বললো যে আমার একটা অভিযোগ আছে যে গ্রামের যে বাচ্চারা তাদের খুব। গোপাল আরো বললো বিজ্ঞানীকে যে একটা জুতা। তখন গোপাল ভাঁড় বললো, এমন একটা জুতা তৈরি করে দাও যেটা দ্বারা তারা উড়ে যেতে পারে। হ্যাঁ, এবং তাদের টাইম সেভ হবে, তাদের আর আগ্রহ হবে স্কুলে যাওয়ার। তাদের আর বন জঙ্গলের মধ্যে যেতে হবে না, ওই খোলা মাঠের মধ্যে যেতে হবে না। হ্যাঁ, উড়ে উড়ে তাড়াতাড়ি যেতে পারবে, তাদের জুতা ছিঁড়ে যাবে না। তারপর বিজ্ঞানী বললো, আমাকে কয়েকদিন সময় দাও, আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপর 3 দিন পার হলো। বিজ্ঞানী মশাই গোপাল ভাঁড়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু গোপাল ভাঁড় না এসে মন্ত্রী মশাই চলে এলো। তখন মন্ত্রী মশাইকে দেখে বিজ্ঞানী মশাই অবাক হয়ে গেলেন। আর তোমরা কি জানো কিভাবে মন্ত্রী মশাই এসেছিল? এতক্ষণ ধরে বটা হলো তাদের উপর স্পাই করতেছিল। তোমরা তো জানো মন্ত্রী মশাই একটা বাজে লোক। হ্যাঁ, খুবই বাজে। সে যেভাবে হোক কারোর খারাপ চাই। হ্যাঁ, আর সে খুব লোভী।
তখন সে বললো, তোমার কাছে বলে একটা উড়ন্ত জুতা আছে? এটা মন্ত্রীমশাই জানতে, তখন মন্ত্রীমশাই বললো, দেখি দেখি দেখি, কি আবিষ্কার করছো? দেখতে কেমন? হ্যাঁ, তখন বিজ্ঞানী যেতেই চাচ্ছিল না, দেখাতেই চাচ্ছিল না। কিন্তু মন্ত্রীমশাই আদেশে যেতেই হলো। তখন যখন দেখালো, তখন মন্ত্রীমশাই হাত থেকে কেড়ে উড়ন্ত জুতোগুলো টিপে উড়ে পালিয়ে গেল একদম। তো মন্ত্রী মশাই যখন জুতোগুলো দেখলো, সে দুই হাতে ধরে দেখলো এবং বললো, দেখে মন্দ হচ্ছে না। তারপর সে বললো যে একটু উড়া দেওয়া যাক। তখন সে বাইরে বের হয়ে জুতাগুলো পরে তখন বিজ্ঞানীর কাছে জানতে চাইলো কিভাবে এটা চলে। তখন মন্ত্রী মশাই বলেছে যে, তুমি রাজকার্য কাজ ছেড়ে তুমি এসব কি করতেছো? হ্যাঁ, মন্ত্রীমশাই খুব ক্ষেপে গেছিল। বিজ্ঞানী বলল যে, আমি জনগণের জন্য একটা আবিষ্কার, একটা যন্ত্র তো মন্ত্রীমশাই আর কিছু বললো না। তারপর যখন মন্ত্রীমশাই জানতে চাইলো কিভাবে ওই জুতাগুলো চলে, তখন বিজ্ঞানী বলল, সবুজ বোতামটা চাপ দিলে ওটা চলে। হ্যাঁ, উড়া শুরু করে দেবে। এবং লাল বোতামটা চাপ দিলে সেটা বন্ধ হয়ে যাবে এবং নামা শুরু করবে। হ্যাঁ, তখন মন্ত্রীমশাই একটা প্ল্যান ছিল। সে বিজ্ঞানী মশাই হাত থেকে কেড়ে জুতাগুলো হাত থেকে কেড়ে পরে এবং সবুজ বোতামটা চেপে সে উড়লো। সে ফ্লোটিং করতেছিল শূন্যতে। হ্যাঁ, তখন মন্ত্রীমশাই পালিয়ে গেল। মন্ত্রীমশাই ফ্লাইং করতেছিল। হ্যাঁ, দিয়ে ওই জুতাগুলো নিয়ে সে পালিয়ে গেল এবং সব জায়গাতে বেয়াদবি করা শুরু করেছিল। বেশিরভাগই বেয়াদবি শুরু করেছিল গোপাল ভাঁড়ের বানর সেনাদের নিয়ে। হ্যাঁ, সর্বপ্রথম যখন মন্ত্রীমশাই উড়ে উড়ে গেল, তখন সে ন্যাপলা এবং পুটিকে দেখছিল। ন্যাপলা হলো একটা আম পাড়তেছিল, কিন্তু তখনই মন্ত্রীমশাই এসে গাছে আম পাড়তেছিল। তখন মন্ত্রীমশাই একটা চাল এসেছিল, সে ন্যাপলা পা ধরছিল, টানছিল, দিয়ে ন্যাপলা ধপফাস করে নিচে পড়ে কান্না করা শুরু করে। তখন গোপাল ভাঁড় মন্ত্রীমশাইকে ধমক দিল। হ্যাঁ, কিন্তু মন্ত্রীমশাই কিসে কি উল্টে পালিয়ে গেল। তারপর সে কোনো কথাই শুনলো না। গুলটেকে দেখলো। গুলটে হলো ক্রিকেট খেলার জন্য কি জানি ঠিক করতেছিল। তখন মন্ত্রীমশাই তার কান ধরছিল, কান ধরে উঠে গোপাল ভাঁড় বলছে তাকে নিচে নামাতে, দিয়ে মন্ত্রীমশাই বলল আচ্ছা, দিয়ে কান ছেড়ে একদম ধপফাস করে নিচে পড়ে গেল ন্যাপলার মতো একদম। গুলটে ধপাস করে নিচে পড়ে গেল। এরপর সে সভা কবির ছাদে গেল। ওখানে সভাকবি পড়তেছিল, কবি লিখছিল একটা কবিতা। হ্যাঁ, এবং মন্ত্রীমশাই কবিকে ভয় পাইয়ে দিছিল। কবি তাক হয়ে গেছিল, অবাক হয়ে গেছিল, সারপ্রাইজড। বলো। তখন মন্ত্রীমশাই বললো, কি রে কবি মশাই, কি লিখতেছ? তখন কবি বলল, আমি একটা কবিতা লিখতেছি, শুনবেন? আর যখন কবিতাটা বলতেছিল, মন্ত্রীমশাই হাসতে লাগলো খুব জোরে জোরে, হা হা হা। তারপর সে মন্ত্রীমশাই বলল যে, তুমি হেঁটে হেঁটে কবিতাটা বলো। এটা মন্ত্রীমশাই একটা মজার মতলব। হ্যাঁ, যখন কবি কবিতাটা পড়তে পড়তে হাঁটতেছিল, তখন সে ছাদে একবারে কোনায় এসেছিল, যে ধপ্পাস করে নিচে পড়ে গেল। তখন মন্ত্রীমশাই হেসে হেসে তারপরে উড়ে চলে গেল। তখন গোপাল ভাঁড় সহ্য না করতে পেরে বিজ্ঞানী মশাইয়ের কাছে যে আরো ছয়টা জুতা তৈরি করতে বললো, 6 জোড়া। হ্যাঁ, এবং বিজ্ঞানীটা 3 দিনের মধ্যে করে দিছিল। হ্যাঁ, তখনই যখন বানানো শেষ, গোপাল তার বানর সেনা সহ সবাই এই জুতা পরে আকাশে উঠতেছিল এবং সবার হাতে পানির একটা অস্ত্র ছিল।
তোমার ওই বিজ্ঞানী বলছিল যে ওটা পানি প্রুফ ছিল না। ওয়াটার প্রুফ ছিল না। হ্যাঁ, ওটা পানি দিলেই নষ্ট হয়ে যাবে। জুতাতে যদি পানি দেয় তাহলে আর চলবে না, নষ্ট হয়ে যাবে, শেষ। উড়ন্ত জুতাতে। হ্যাঁ, তখন তারা উড়ে মন্ত্রী মশাইকে ধরতে লাগলো। তো গোপাল ভাঁড় সহ তার বানর সেনারা সবাই আকাশে উঠতেছিল। হ্যাঁ, এবং মন্ত্রী মশাইকে ধাওয়া করতে লাগলো। যখন মন্ত্রী মশাইকে দেখলো, তারা তাকে হলো ধরতে লাগলো, অনেক বার ঘুরতে থাকলো। শেষে তারা তাকে মন্ত্রী মশাইকে সারাউন্ড করছে। হ্যাঁ, দিয়ে গোল ভাবে। ন্যাকড়া, গুলটে, পুটি এবং অন্যান্য বানর সেনারা ছিল। তারপর তারা হলো তাদের হাতে ওয়াটার ক্যানন ছিল। তারা ওয়াটার ক্যানন মন্ত্রী মশাই উড়ন্ত জুতাতে দিল। মন্ত্রী মশাই জুতাগুলো ছিঁড়ে গেছিলাম, কি নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, হাই কোপা মন্ত্রী মশাই মাথা। এখন তো মন্ত্রী মশাই মহা বিপদ। তারপরে সে ধপাস করে নিচে পড়ে গেল, মাটির নিচে ঢুকে গেছিল। হ্যাঁ, এটা খুব মজা ছিল, ধপাস করে নিচে পড়ে গেছে। মন্ত্রী মশাই ভালো একটা শাস্তি হয়েছে। হ্যাঁ, গোপাল ভাঁড় খুব ভালো একটা কাজ করছে। ন্যাপলা, পুঁটি, গুলটে এদের জন্য একটা ভালো কাজ করছে গোপাল ভাঁড়। তো বন্ধুরা, তোমরা কি জানো এটা মরাল কি? মরালটি হলো তোমরা কোনো কিছু চুরি করবে না। এখন ন্যাপলা, পুঁটি আর গুলটে সব এখন উঠতে উঠতে স্কুলে যেতে পারে। এবং তাতে টাইমও বেঁচে গেল। হ্যাঁ, সময় বেঁচে গেল, আরো আনন্দ পেল। আর আরো ভালো হতো যদি আমার উড়ন্ত জুতা থাকতো, যদি জ্যাম হয়, কারণ আমি উঠতে উঠতে জ্যামটা পার হতে পারতাম। কত আনন্দ হতো না, তাই না ইয়াসির? হ্যাঁ, ঠিকই বলেছো। তো বন্ধুরা, এখানেই আমরা শেষ করছি। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন, এবং বলে দিও যে তোমার কেমন লেগেছে এই গল্পটা। তো বাই।